আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা। আমি আপনাদের সামনে এখন মধ্যপ্রাচ্যের ভয়াবহ যুদ্ধ এবং তার পরিণাম কী হতে পারে সে সম্পর্কে সামান্য কিছু আলোচনা করব। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে যুদ্ধের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। তার মানে ইরানের সাথে গালফ কোঅপারেশন কাউন্সিলের যে সমস্ত দেশ, যেমন সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, ওমান, কাতার, সৌদি আরব, এই কয়টা দেশের যুদ্ধ সম্ভবত আসন্ন। কারণ আমেরিকা এবং ইসরায়েল এই সমস্ত দেশের ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপরে প্রচণ্ড হামলা করে অসংখ্য প্রাণহানি ঘটিয়েছে, শীর্ষ নেতৃবৃন্দকে শহীদ করেছে এবং শহর নগরের সমস্ত আবাসিক অনাবাসিক সামরিক স্থাপনা, সেবা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সবগুলোর উপরে তারা হামলা করেছে। এর প্রতিবাদে ইরান যেমন ইসরায়েলে হামলা চালাচ্ছে, ঠিক তেমনি এই সমস্ত দেশগুলোতে মার্কিন যে ঘাঁটিগুলো আছে সে ঘাঁটিগুলোর উপরেও হামলা শুরু করেছে। ইরানের তেল ক্ষেত্রের উপরে হামলা করলে ইরানও মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম দেশের তেল ক্ষেত্রের উপরে হামলা করবে। মুসলিম দেশের তেল ক্ষেত্রগুলো তো আমেরিকান না, আমেরিকান কোম্পানিগুলো সেখানে তাদের তেল উত্তোলন সহায়তা করে চুক্তিভিত্তিতে। একটা অংশ তারা নিয়ে যায় আর বাকি অংশ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে থাকে। তাহলে ইরান এই সমস্ত হামলাগুলো করছে, আলটিমেটলি কার উপরে ক্ষতিটা হচ্ছে? কার? তেল, গ্যাস, এ সমস্তগুলো তো আল্লাহর নিয়ামত। হীরা, স্বর্ণ, রূপা, এগুলো তো আল্লাহর নিয়ামত। এই আল্লাহর নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে, যাতে করে আমরা আমাদের দুনিয়ার জীবন সুন্দরভাবে চালনা করতে পারি। এবং এই সমস্ত সম্পদগুলোর উপরে ওদের পড়েছে লোলুপ দৃষ্টি। তারা যুদ্ধে নামিয়েছে ইরানকে। এখন ইরান থেকে এই সমস্ত মুসলিম দেশগুলোর উপরে যেমন তারা হামলা করছে ইরান, ঠিক তেমনি আবার আমেরিকা এবং ইসরায়েলও ফলস ফ্ল্যাগ অপারেশনের মাধ্যমে তুরস্ক, ইরাক, এই সমস্ত দেশের উপরে হামলা চালিয়ে যাচ্ছে। এখন যুদ্ধ এমন একটি বিষয় যে যুদ্ধ যখন শুরু হয় তখন কে কার উপরে কোথা থেকে হামলা করছে এগুলোর আর কোনো হিসাব নিকাশ রাখা যায় না। দেখা যায় ইরানের অস্বীকৃতি সত্ত্বেও সৌদি আরব হয়তো বিশ্বাস করে নিয়েছে যে আরামকো তেল ক্ষেত্রের উপরে ইরানই হামলা করেছে, অথচ আরামকো তেল ক্ষেত্রের উপরে ইরান হামলা করে নাই। তুরস্কের ন্যাটো ঘাঁটির উপরে বিমান হামলা করেছে, মিসাইল হামলা করেছে ইরান, এটা তো করে নাই। হামলা করেছে অন্যেরা, ইরানিরা পরিষ্কার করে বলেছে। কাতারের আবাসিক এলাকায় বা অন্যান্য স্থাপনায় ইরান হামলা করে নাই, হামলা করেছে অন্যরা। অথচ সমস্ত দোষ চাপানো হচ্ছে সকল মহল থেকে ইরানের উপরে। তো এখন এভাবে আমেরিকার ঘাঁটিগুলো ধ্বংস করা হয়েছে। বুঝলাম যে আমেরিকার ঘাঁটিগুলো আমেরিকা নির্মাণ করেছে, কিন্তু যে সমস্ত আবাসিক এলাকায় আমেরিকানরা এখন লুকিয়ে আছে, ভাড়া নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে, এগুলো তো ওই মধ্যপ্রাচ্যের ওই সমস্ত দেশগুলোর প্রপার্টি। সেখানে যখন হামলা এভাবে অব্যাহতভাবে চলতে থাকবে তখন মুসলিম দেশগুলো আর কতক্ষণ ইরানের এই হামলা সহ্য করে নিজেদের ক্ষয়ক্ষতি চেয়ে চেয়ে দেখবে? সুতরাং একসময় তাদের মধ্যে জাতির তরফ থেকে ক্ষোভের সঞ্চার হবে, আবার বাইরের দিক থেকে উস্কানি আসবে। গোটা পশ্চিমা বিশ্ব, ইসরায়েল সহ উস্কানি দিবে তাদেরকে, যে দেখো তোমাদের সমস্ত সম্পদ ধ্বংস করে দিল, অথচ ওরাই কিন্তু এই সমস্ত এই ক্ষেত্রগুলো সৃষ্টি করে দিচ্ছে। এমনিভাবে
ইরানকে যেমন তারা ধ্বংস করে দিচ্ছে, ঠিক তেমনি ইরানকে দিয়ে মিডল ইস্টের এই সমস্ত দেশগুলোর বড় বড় ভবন, আমেরিকান ঘাঁটি, আবাসিক এলাকার ভবনগুলো, স্থাপনা, তেল ক্ষেত্র, এই সমস্তগুলো সব ধ্বংস করে দেবে। আমরা আশা করব যে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের সাথে বসুক। হামলা যে পর্যন্ত হয়েছে, এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম আমেরিকান ঘাঁটিতে হামলা যা করেছেন, ধ্বংস যা হয়েছে, আর মধ্যপ্রাচ্যের কোনো দেশে আপনারা হামলা করেন না। এখন আপনাদের হামলাকে নিবদ্ধ করুন শুধু ইসরায়েলের উপরে। মধ্যপ্রাচ্যে আমেরিকার কাম শেষ। তাহলে পরে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো যুদ্ধের পরে বুঝবে যে আমেরিকা তাদেরকে নিরাপত্তা দিতে আসে নাই, আমেরিকা নিরাপত্তা দিতে এসেছিল ইসরায়েলকে। এই সমস্ত দেশ থেকে যাতে ইসরায়েলের উপরে কোনো হামলা না হয়, তাদেরকে ঠেকানোর জন্যে তারা এই সমস্ত দেশে নিরাপত্তা দেওয়ার নাম করে ঘাঁটি গেড়ে বসে আছে। তা না হলে যুদ্ধ লাগলো ইরানের সাথে ইসরায়েলের, তো আমেরিকার ঘাঁটি ব্যবহার করে আমেরিকান এখানে হামলা করার কী দরকার? আমেরিকার কোনো স্বার্থে তো ইরান আঘাত করে নাই, ইরান তো ইসরায়েলের স্বার্থেও আঘাত করে নাই। কিন্তু ইসরায়েল যেহেতু ইরানের উত্থান চায় না, পারমাণবিক শক্তি চায় না, সুতরাং সে ইরানের উপরে গায়ে পড়ে হামলা করেছে। আমেরিকা এখানে আসতে গেল কেন? আমেরিকা এখানে আসতে গেল এই জন্যে, আমেরিকা যদি এর সাথে জড়িয়ে না পড়ে তাহলে ইসরায়েলকে ইরান মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেবে। এই জন্যে তারা মধ্যপ্রাচ্যের ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপরেও হামলা করছে, আবার ইসরায়েলকেও তারা এগুলো ব্যবহার করার সুযোগ দিচ্ছে। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো কি এই যে আসল সত্যটি অনুধাবন করতে পেরেছে? যদি এই আসল সত্যটি এখনও তারা অনুধাবন করতে ব্যর্থ হয়, তাহলে আমাদের আর কিছুই বলার নাই। আলটিমেটলি আমেরিকা ইরানকে দিয়ে মধ্যপ্রাচ্যের এই সমস্ত বড় বড় স্থাপনাগুলো ধ্বংস করবে, ইসরায়েলকে দিয়ে ইরানকে ধ্বংস করবে, ধ্বংস করে তারপরে ইসরায়েলকে তারা যে কোনো মূল্যে টিকিয়ে দিবে। পশ্চিমা বিশ্বগুলোকে এর সাথে ইনভলভ করবে, এমন অবস্থা সৃষ্টি করবে, ন্যাটোর উপরে বড় রকমের তারাই নিজেরাই হামলা করবে, হামলা করিয়ে বলবে যে ইরান হামলা করেছে, সুতরাং তোমরা অন্তর্ভুক্ত হও এই যুদ্ধে, আমেরিকার সাথে যোগ দাও। ন্যাটো যোগ দেবে। ন্যাটো যোগ দিলে আপনি ভাবুন, আমেরিকা, ন্যাটো, ইসরায়েল, তারপর গালফ কাউন্সিলের সমস্ত সদস্য দেশ, এই সমস্ত এরা যদি একসাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তাহলে ইরানের অবস্থা কী হবে? যেমন ব্যাপক প্রাণহানি ঘটবে, ঠিক তেমনি অবকাঠামো তছনছ হয়ে যাবে, তার সামরিক কোনো স্থাপনা থাকবে না, পারমাণবিক স্থাপনাগুলো একেবারে মাটির সাথে মিশিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। আর সব শেষে যাওয়ার সময় কয়েকটা পারমাণবিক বোমা ইসরায়েল মেরে বিজয়ের বেশে উল্লাস করতে করতে তারা তেল আবিবে ফিরে যাবে। ইরান শুধু চেয়ে দেখবে, মধ্যপ্রাচ্যের দেশগুলো চেয়ে দেখবে, তাদের বলার কিছুই থাকবে না। একটা গান আছে না, যে তুমি চলে গেলে চেয়ে দেখলাম, বলার কিছুই ছিল না। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুদ্ধের শেষে যদি তাদের যদি এই গানটা গাইতে হয়, তাহলে আমরা অবাক হব না যে সমস্ত কিছু ধ্বংস করে দিল, আমরা চেয়ে দেখলাম, বলার কিছুই ছিল না। আলটিমেটলি যদি অবস্থাটি এমনই দাঁড়ায়, ইরানের সমস্ত কিছু যদি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং শেষ পর্যন্ত ইরান যদি যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয় ব্যাপক প্রাণহানির কারণে, পারমাণবিক বোমা হামলার মাধ্যমে, তাহলে ইরান এখানে পরাজয় স্বীকার করতে বাধ্য হবে। যেমন জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাগাসাকি এবং হিরোশিমাতে পারমাণবিক বোমা হামলা করার পরে বাধ্য হয়েছিল। যদি ইরান এরকমভাবে যুদ্ধে পরাজিত হয় এবং আত্মসমর্পণ করতে বাধ্য হয়, তাহলে এই সমস্ত মধ্যপ্রাচ্যের সমস্ত দেশের, আমেরিকার, ইসরায়েলের যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে, সমস্ত ক্ষতির পূরণ ইরানকে করতে হবে যুগ যুগ ধরে। এবং কত শতাব্দীর জন্যে ইরানকে তারা আপনার এই
শৃঙ্খলে আবদ্ধ করবে, গোলামের শৃঙ্খলে আবদ্ধ করবে, আমরা এটা জানি না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তুরস্কের সামান্য একটু ভুলের কারণে তাদেরকে লোজান চুক্তির মাধ্যমে 100 বছর সাফার করানো হয়েছে। ইউরোপের রুগ্ন দেশে পরিণত করা হয়েছিল। যে তুরস্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অন্যতম বৃহত্তম জার্মানের মিত্রশক্তি ছিল, সেই তুরস্ককে ইউরোপের রুগ্ন দেশে পরিণত করা হয়েছিল। ইরানের অবস্থাও তার চাইতেও ভয়াবহ হবে। তুরস্কের উপর অবকাঠামো ধ্বংস করা হয় নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কিন্তু তুরস্ককে লোজান চুক্তির মাধ্যমে এমনভাবে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছিল যে এই লোজান চুক্তি থেকে তারা 100 বছরও বেরোতে পারে নাই। কেবলমাত্র 2019 সালে এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে তারা এখান থেকে নিষ্কৃতি পেয়েছে। কাজেই তার মানে প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই তুরস্ককে এই চুক্তির মধ্যে আনা হয়েছে। অথচ তুরস্ক কিন্তু আসলে পরাজিত হয়েছিল 1945 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের প্রাক্কালে। যাই হোক না কেন ভাই এবং বোনেরা, আসুন আমরা আল্লাহ মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি মুসলিম দেশগুলো যেন বেঁচে যায়, না শিয়া না সুন্নি, যাদেরই ক্ষতি হোক গোটা মুসলিম বিশ্বেরই ক্ষতি হবে। গোটা মুসলিম বিশ্বের সম্পদ তারা পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দেবে। এবং গ্রেটার ইসরায়েল করার যে তারা স্বপ্ন দেখেছিল, যদি ইরানকে তারা আত্মসমর্পণে বাধ্য করতে পারে, তাহলে সৌদি আরবের আজকে যে অবস্থা সে অবস্থা থাকবে না। জর্ডান দখল করে নেবে, ইরাকের একটা অংশ নেবে, পুরোটাও নিয়ে নিতে পারে। ইরাকের আছে কি আর, লিবিয়ার সব কিছু নিয়ে নিতে পারে, সিরিয়ার পুরোটা দখল করে নিতে পারে, ফিলিস্তিন তো নেবেই, লেবানন পুরোটা নিয়ে এমন বিশাল আপনার তৈরি করবে, আপনার সাম্রাজ্য তৈরি করবে ইসরায়েল, যে সাম্রাজ্যের অধীনে সমস্ত বড় বড় তেল ক্ষেত্রগুলো চলে যাবে। যদি মধ্যপ্রাচ্য এই অকাট্য সত্যটি অনুধাবন করতে সক্ষম হয় তাহলে তাদের জন্য মঙ্গল, আর যদি বুঝতে অক্ষম হয় তাহলে তাদের ভয়াবহ পরিণতির অপেক্ষা করতে হবে। সুতরাং কোন অবস্থাতেই ইরানের যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরে আর হামলা চালিয়ে যাওয়া ঠিক হবে না, ঠিক তেমনি মধ্যপ্রাচ্যের দেশগুলোরও উচিত হবে না আমেরিকা এবং ইসরায়েলের উস্কানিতে ইরানের উপরে হামলা করে মুসলিম ভাইয়ের সম্পত্তি, মহান আল্লাহর অফুরন্ত নেয়ামত, মূল্যবান নেয়ামত ধ্বংস করা। আসুন আমরা এই দোয়াই আল্লাহর কাছে করি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।